টানা 2 দিন বৃষ্টি হয়েছে, উইকেট আর্দ্রতায় ভরপুর, সবুজ ঘাসে ঢাকা, সবুজাভ আউটফিল্ড স্লো, উপরন্ত নিউজিল্যান্ডের পেস তোপ, সব মিলিয়ে ব্যাট করা ছিল বড় চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ সামলে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। কিন্তু এই জুটি ভাঙতেই পথ হারায় টাইগাররা। একে একে যাওয়া আসার মিছিলে যোগ দেন সবাই। ব্যক্তিগত 27 রানে কলিন্ডি গ্র্যান্ড হোমের শিকার হন সাদমান ইসলাম। সাদমানের বিদায়ে ভাঙ্গে 75 রানের ওপেনিং জুটি। এ নিয়ে তামিমের সঙ্গে টানা 3 ইনিংসে 50 ঊর্ধ্ব রানের জুটি গড়লেন সাদমান। পরে মমিনুল হক এসে পিচে সেট হওয়ার চেষ্টা করলেও পারেনি। মাত্র 15 রানে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপরই পথ হারায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এর রেস্ট না কাটতেই অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসেন মোহাম্মদ মিঠুন। টপ অর্ডারের সাজঘরের রাস্তা ধরার মাঝেও আশার আলো হয়েছিলেন তামিম। বুক চিতিয়ে লড়ছিলেন তিনি। এবার হার মানেন তিনিও। ওয়াগনারের বলে টিম সাউদিকে ক্যাচ তুলে দেন ড্যাশিং ওপেনার। ফেরার আগে 10-4-এ 109 বলে করেন বিরচিত 74 রান। এ নিয়ে টানা তৃতীয় 50 ঊর্ধ্ব ইনিংস খেললেন দেশসেরা এই ওপেনার। রয়েছে একটি নান্দনিক সেঞ্চুরিও। মাঝপথে আস্থার প্রতিদান দিতে পারেনি গেল টেস্টের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার। ম্যাট হেনরির বলে সেই ওয়াটলিংয়ের গ্লাভসে বল জমা দেন তিনিও। সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে লড়তে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনিও শর্ট বলের শিকারী সেই ওয়েগনার। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 199। আশার ভরসা হয়েছিলেন লিটন দাস, তিনিও শেষ পর্যন্ত টিকতে পারেনি। 49 বলে 33 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনিও। এরপর 61 ওভারে 211 রানে অল আউট হয় টাইগাররা। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট 11 ওভারে 3 উইকেট শিকার করেন। এছাড়া নেইল ওয়াগনার নেন 28 রানে 4 উইকেট। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।